আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। ঘরোয়া সব উপকরণ দিয়ে এই খাসির মাংসটা রান্না করব। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। 2 টুকরো দিয়ে দিলাম তেজপাতা, 3টা এলাচ, 1 টুকরো দারুচিনি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে যায়। তো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের কালারটা কিন্তু এখন বাদামি কালার হয়ে গিয়েছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এবার এই পেঁয়াজের বেরেস্তার সাথে আমি খুব ভালো মতো ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো মাংসটা পেঁয়াজ বেরেস্তার সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা। চাইলে কিন্তু জিরার গুঁড়াও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার এই সব মশলা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়েচেড়ে। আর আমি এখানে গরম মশলার গুঁড়াটা কিন্তু ঘরে তৈরি করেছি। এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা হালকা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। এভাবে করে গুঁড়া করে নিলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে আর ঘ্রাণটাও অনেক ভালো আসে। তো মশলার সাথে আমি কিছুক্ষণ এভাবে করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এবার এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। আমি যেহেতু 1 কেজি মাংস রান্না করছি সেই অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা দিয়েছি। আপনারা যারা বেশি পরিমাণে রান্না করবেন মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। এই খাসির মাংসটা লেবু আর লবণ দিয়ে 10 মিনিট মেখে রেখেছিলাম। এরপরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে কিন্তু খাসির মাংস থেকে আর কোনো গন্ধ আসবে না। মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এভাবে কিন্তু মাংসটা অবশ্যই কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো মতো কষিয়ে নেবেন এই মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 4টা আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন মাংসতে দিলে কিন্তু মাংসর টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো এই রসুনটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো মাংসটা ভুনিয়ে নিব। তো অবশ্যই চেষ্টা করবেন রসুনটা দেওয়ার জন্য। এবার আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই মাংস রান্নাতে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে কিন্তু মাংস রান্নাটা ভালো হয়। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে না। তো আমি একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে বেশ কিছুক্ষণ জাল দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মাংসটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কয়েকবার নেড়েচেড়ে দেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি শুরুতেও দিয়েছিলাম, আর শেষে দিয়ে দিলাম 1 চা চামচ। এখন 1 মিনিটের মতো জাল দিয়ে চুলাটা বন্ধ করে নিব। এর থেকে বেশি জাল দেব না। এই মাংসতে আমি একটু ঝোল রাখবো, এই জন্য আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম। আর যারা কম ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু আরেকটু জাল দিয়ে ঝোলটা ঘন করে নেবেন। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি মাংসটা নিয়ে নিলাম। খাসির মাংসটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।